দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পূর্ব গাজায় হামাসের হামলায় ইসরায়েলের 10 সেনা নিহত। এরপর জানিয়ে দেব গাজা পরিস্থিতি নিয়ে হিজবুল্লাহ হামাস বৈঠক। এদিকে মহাশূন্যে পা দিবেন মোদি। এরপর জানিয়ে দেব পরাজয় স্বীকার করে যা বললেন ঋষি সুনাক। আরো জানিয়ে দেব জাপানকে কয়েক ডজন নতুন যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনপন্থী আদনানের জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পূর্ব গাজায় হামাসের হামলায় ইসরায়েলের 10 সেনা নিহত। গাজার পূর্বে সুজাইয়ায় হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের 10 সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এ হামলা চালিয়েছে। হামলার দায় স্বীকার করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। তারা জানিয়েছে গাজা শহরের পূর্বে অবস্থিত সুজাইয়া এলাকায় শত্রু সেনাদের অবস্থানস্থলে অতর্কিত হামলা করে হামাসের যোদ্ধারা। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডস জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিবিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে। গত জুনে দক্ষিণ গাজার অতর্কিত হামলায় নিহত হয় 8 ইসরায়েলি সৈন্য। এবার হামাসের হামলায় প্রাণ হারালো আরো 10 ইসরায়েলি সৈন্য। সর্বশেষ হামলা নিয়ে হামাস আরো জানিয়েছে যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিস্ফোরণ ঘটায়। আহত ও নিহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলিদের হেলিকপ্টারে নিয়ে আসতে হয়। গাজা পরিস্থিতি নিয়ে হিজবুল্লাহ হামাস বৈঠক। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পলিট ব্যুরোর সদস্য খালিদ আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। চলমান গাজা পরিস্থিতি নিয়ে দুই গোষ্ঠীর প্রতিনিধিরা শুক্রবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠকে মিলিত হন। লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এই খবর দিয়েছে আল জাজিরা। সম্প্রতি দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন চালানোর ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের মিত্ররা গাজার সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছে এবং লেবানন, ইয়েমেন ও ইরাকে যুদ্ধ ফ্রন্ট খোলার বিষয়ে আলোচনা হয়েছে। হিজবুল্লাহ নেতার সঙ্গে বৈঠকে হামাস প্রতিনিধি দল চলমান ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে পর্যালোচনা করেছে এবং হিজবুল্লাহ ও হামাসের মধ্যে আরো সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। গাজায় ফিলিস্তিনি জনগণের উপর আগ্রাসন বন্ধ করার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। শুনলে পা দিবেন মোদি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রধান ডক্টর সোমনাথ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাশূন্যে পাঠাতে চান। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যদি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাশূন্যে পাঠাতে পারি তবে তা পুরো জাতির জন্য অতি গর্বের বিষয় হবে বলে জানান ডক্টর সোমনাথ। তবে এমনটা করার জন্য মোদীকে অপেক্ষা করতে হবে, কারণ তার আগে ভারতের মনুষ্যবাহী মহাকাশযান গগনযানকে প্রস্তুত করতে হবে যথাযথভাবে। ডক্টর সোমনাথ জানান, চলতি বছর ইসরোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর, কারণ মহাকাশযান গগনযানের নির্মাণ কাজ সমাধা করা ও সেটির সাহায্যে 3টি মহাকাশ মিশন পরিচালনা করার সময়সূচি এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে। তাই নির্ধারিত সময়ের আগে এই মহাকাশযান নির্মাণ জরুরি। পরাজয় স্বীকার করে যা বললেন ঋষি সুনাক। পরাজয় মেনে নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। লেবার পার্টির প্রধান কের স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শুক্রবার 5 জুলাই নিজের নির্বাচনী আসনে দেয়া এক ভাষণে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। কনজারভেটিভ পার্টির এই নেতা আরো বলেন, নির্বাচনে লেবার পার্টি জিতেছে। আমি স্যার কের স্টারমারকে তার এই বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।
ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর করা হবে বলে জানিয়ে তিনি আরো বলেন, ব্রিটিশ জনগণ আমাদের বিরুদ্ধে নির্মম এক রায় দিয়েছেন। আমার দলের পরিশ্রমী ও সৎ প্রার্থীদের হারের দায় আমি নিচ্ছি। তবে এই ফল থেকে তাদের দলের অনেক কিছু শেখার রয়েছে বলেও জানান তিনি। জাপানে কয়েক ডজন নতুন যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জাপানে কয়েক ডজন নতুন যুদ্ধ বিমান পাঠাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেন্টাগন জানিয়েছে, যৌথ বাহিনীর জন্য $10 বিলিয়ন উন্নীতকরণের অংশ হিসেবে এই যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। আগামী কয়েক বছরে এই প্রচেষ্টা চলমান থাকবে। পেন্টাগন আরো বলেছে, এটি মার্কিন জাপান জোটের সম্পর্ক জোরদার করবে, আঞ্চলিক প্রতিরোধ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করবে। সিএনএন এর খবর অনুসারে আধুনিকরণের পরিকল্পনায় জাপানের মিশোয়া বিমান ঘাঁটিতে 48টি পঞ্চম প্রজন্মের F-35A যুদ্ধ বিমান এবং ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে 36টি নতুন F-15EX যুদ্ধ বিমান মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্র বলেছে, জাপানের যৌথ বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক কৌশলগত বিমান মোতায়েনে জাপানের প্রতিরক্ষা এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে উভয় দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি মার্কিন প্রতিশ্রুতি প্রদর্শন করে। জাপান বলেছে, দেশটিতে নতুন যুদ্ধ বিমান ঘাঁটি স্থাপন করা হলে সেখানে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়বে। সূত্র CNN। ফিলিস্তিনপন্থী আদনানের জয়। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ব্র্যাকবার্নে লেবার পার্টির প্রার্থী কেট হল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছেন ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হোসেন। রাজনীতিতে নতুন আসা আদনান ভোট পেয়েছেন 10,518টি, আর পরাজিত প্রার্থী হল্যান্ড পেয়েছেন 10,386 ভোট, অর্থাৎ 132টি ভোটে হল্যান্ডকে হারিয়ে দেন আদনান। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থান নিয়ে দলটির অনেক ভোটারদের মধ্যে মতনৈক্য ও অসন্তোষকেই আদনানের জয়ের কারণ বলে মনে করেছে অনেকে। শুক্রবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। ব্ল্যাকবার্ন আসনটিতে 69 বছর ধরে প্রতিনিধিত্ব করেছে লেবার পার্টির আইন প্রণেতারা। 34 বছর বয়সী আদনান পেশায় আইনজীবী। নির্বাচনে গাজাপন্থী প্ল্যাটফর্ম থেকে দাঁড়ান তিনি। তাকে সমর্থন দেয় সাবেক লেবার কাউন্সিলদের একটি দল। লেবার দলের গাজা নীতিকে ঘিরে দলটি থেকে সরে যান এই কাউন্সিলরা। গত জুনের মাঝামাঝি মিডল ইস্ট আইকে আদনান বলেছিলেন, সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তিনি অবিশ্বাসী। গাজা সম্পর্কে কথা বলতে গিয়ে আদনান বলেছিলেন, আমি এই সম্প্রদায়ের মধ্যে বড় হয়েছি, আমি তাদের ভাষায় কথা বলি, আমি তাদের সংগ্রাম জানি। তিনি আরো বলেন, গাজা গুরুত্বপূর্ণ এবং এই কারণেই আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, কিন্তু দারিদ্র্য একটি বিশাল সমস্যা। এর সঙ্গে স্বাস্থ্য সেবা